আচ্ছা ভাই, আপনার দোকানে ফরমালিন আছে? কেন ভাই, আপনি ফরমালিন দিয়ে কি করবেন? এই তো ভাই, চিন্তা করতেছি আমার বউরে ফরমালিন খাওয়াই দিমু, যাতে সহজে বুড়ি না হয়। কিরে বল্টু, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস? হ্যাঁ রে দোস্ত, বিয়েটা করেই ফেললাম। ওহো আচ্ছা, যাক ভালোই করেছিস। আচ্ছা, তোর বউ কি ধরনের পোশাক পরতে ভালোবাসে? দূর বেটা, ওইটা কেমনে বলমু? মাত্র তো 2 দিন হলে বিয়ে করছি, বউ পোশাক পরার সময় পাইলো কই? আচ্ছা ভাই, আপনার কাছে টিস্যু পেপার আছে? হ্যাঁ আছে, কিন্তু কোন কালারটা দেব? সাদা কালার নাকি হলুদ কালার? না, সাদাটাই দেন। বাসায় নিয়ে ব্যবহার করলে তো এমনিতেই হলুদ হয়ে যাব। ভাই, আপনার দোকানে পানি আছে? হ্যাঁ ভাই, আমার এখানে একদম অরিজিনাল মিনারেল ওয়াটার আছে। আচ্ছা, তাহলে আমার 1 বোতল পানি দেন তো। কই ভাই, পানির সাথে ফ্রি জিনিসটা তো দিলেন না। আরে ভাই কি বলছেন, পানির সাথে আবার কি ফ্রি দেব? পানির সাথে কোনো কিছুই ফ্রি নেই। দূর মিয়া, আমার কি বলত পাইছেন? এই যে পানির বোতলের গায়ে যে লেখা আছে আর্সেনিক ফ্রি। ওই বেটা চোর, তোর লজ্জা করে না? একবার মার খাবার পরও আমার দোকানে আবার এসেছিস চুরি করতে। কেন, আমার কি দোষ? আপনি তো দোকানের মধ্যে লেখা রাখছেন যে ধন্যবাদ, আবার আসবেন। আচ্ছা ভাই, আপনার দোকানে ডিম আছে? হ্যাঁ আছে, ভালো ডিমও আছে, ফাটা ডিমও আছে। আপনি কোনটা নেবেন? কোনটার দাম কত? এক হালি ভালো ডিমের দাম হচ্ছে 30 টাকা, আর ফাটা ডিমের দাম হচ্ছে 10 টাকা। আচ্ছা, তাইলে আমার খালি ভালো ডিম ফাটাইয়া দেন। আচ্ছা ভাই, আমার 1 প্যাকেট রাকিস বিড়ি দেন তো। আরে কি আশ্চর্য, তুমি আবুল চাচার ছেলে বল্টু না? হ্যাঁ, তো কি হয়েছে? আরে তুমি তো এখনো অনেক ছোট, তোমার বয়স মাত্র 7 থেকে 8 বছর, আর এইটুকু বয়সে আকিস বিড়ি খাওয়া শুরু করেছো? তোমার লজ্জা করে না? আরে ভাই, এই বিড়ি তো আমার না, এটা আমার ছোট ভাইয়ের জন্য নিতেছি। আমি তো বেনসন খাই। এই যে দোকানদার ভাই, আমার 1 কেজি চাল দেন তো। আচ্ছা দিচ্ছি। আচ্ছা থাক থাক, চাল দেন না, চালের বদলে ডাল দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার টাকাটা দিন। কিসের টাকা? কিসের টাকা মানে? এইমাত্র যে ডাল নিলেন সেটার টাকা। আরে ভাই, ডালের জন্য আবার টাকা দিমু কেন? ডাল তো নিছি চালের বদলে। তাহলে চালের টাকা দিন। দূর মিয়া, চালের টাকা দিমু কি লিগে? চাল তো আমি নেই। আচ্ছা দোস্ত, ডাক্তাররা প্রেসক্রিপশনের মধ্যে এমন কি লিখে দেয় বলতো, যেটা শুধু ফার্মেসিওয়ালারা ছাড়া আর কেউই বুঝতে পারে না? এই তো ডাক্তাররা এইটাই লিখে দেয় যে আমি তো ডাকাতি করে টাকা নিছি, পারলে তুইও নে। আচ্ছা বাচ্চারা সবাই মনোযোগ দিয়ে শোন, কালকে থেকে তোদের পরীক্ষা শুরু হবে, কিন্তু কেউ আবার পরীক্ষার মধ্যে নকল করিস না, কারণ একবার নকল করে পরীক্ষা দিলে সেটা একটা বাজে অভ্যাসে পরিণত হয়। স্যার, আমি তো 4 বছর ধরে নকল করি, কই আমার তো কোনো অভ্যাস হইল না।